আজকে হচ্ছে 3 নম্বর দিন, সেকেন্ড প্রোগ্রাম। আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি ইন্ডিয়া গেটের ওখানে। শুনতে পাচ্ছি মোদি আসবে, কিন্তু জানি না মোদি আসবে কিনা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব যাচ্ছে সামনের দিকে, আমরা পেছনে। যে দেখ রয়ে ছত্তিশগড় का ट्रेडिशनल ड्रेस है, আমাদেরকে এটা দিয়ে দিয়েছে। ये भी छत्तीसगढ़ है। আমাদের এখন লাইন দিতে হবে। হেঁটে হেঁটে যাবে, এই আমাদের দিয়ে দিয়েছে, এইটা আমাদের পাস। তোমার পাস নেই তো? কার্ড দিল কি? পাস এটাই দিল। প্রচুর বড় লাইন সামনে। এখানে ট্রেডিশনাল ডান্স হচ্ছে। কালকের থেকে আজকের শিডিউল পুরোটাই আলাদা। কালকে আমরা একা একা এসেছিলাম, বা একজন ছিল এমনি ভলেন্টিয়ার, তো আজকে পুরো আমাদের সঙ্গে এসছে। এই কাকু পেছনে দাঁড়িয়ে আছে, আমাদের নিয়ে আসছে, পুরো দায়িত্বটা করে। যাচ্ছি আমরা মেট্রো স্টেশনের ভেতরে, মেট্রো আগে। আর এই যে স্যারে আমরা গাইডে আছি, जाने के लिए बोला इस मेट्रो पे। डाउन आसा देखता তাহলে নদী পথে আসে। इस पूरे आयोजन को सफल बनाने के लिए माननीय प्रधानमंत्री जी का होल ऑफ गवर्नमेंट दृष्टिकोण। আমরা বসে আছি এখন সামনেই মঞ্চ, আমরা বসে আছি ওদিকে দেখার জন্য। কিছুক্ষণ পর আসবে, মনে হচ্ছে না অতক্ষণ থাকবো। আমরা গরমের মধ্যে বসে আছি, ভাবছি চলে যাবো ক্যাম্পের দিকে। আমার আবার 4 জনের মধ্যে 2 জনের শরীর খারাপ করছে, দেখা যাক কী হয়, কতক্ষণ থাকতে পারি। এখন আসলাম আমরা 50 টাকার মধ্যে যে ফটোটা থাকে সেই বিল্ডিংয়ের সামনে। আমরা পার্লামেন্ট হাউস, দেখা যাক ঢুকতে দেয় কিনা। কাউকে ঢুকতে দিল না, সবাই ওইদিকে যাচ্ছে। দেখা যাক সামনে মেন গেটটা থাকে তাহলে ভালো হবে। মেন গেট এদিকে না, মেন গেট যেটা স্টেজ করেছে সেদিকটাই মেন গেট। স্টেজের জন্য বোঝা যাচ্ছিল না, ওই দিকটাই মেন গেট, আর এই দিকটা পেছন। ভেতরে তো ঢোকা যাবে না এখন, যারা স্টেজ, যারা এই ভেতরে স্টাফে কাজ করে তাদের কাছে কার্ড আছে, ওই কার্ড দিয়ে ঢুকছিল ওরা ভেতরে। ওরা সবাই আছে, স্টাফ আছে ভেতরে।
যাচ্ছি এখন ওদিকে ভেতরের দিকে চলে আসলাম। কোনো টিফিনের ব্যবস্থা নাই, কোনো বসার ব্যবস্থা নাই ওয়েস্ট বেঙ্গলে। চলে আসলাম, কোনো ই নেই। আমরা আগে আগে বেরিয়ে গেছিলাম, সামনে যাচ্ছে আরও 3 জন, আমরা 4 জন চলে আসলাম। তো এখন যাচ্ছি, দেখা যাক খেতে পাওয়া যায় কি না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ম্যাডামগুলো আছে, যারা দায়িত্বে আছে, তো ওদেরকে তো কিছু বলারই নেই, কারণ সবারই বিহারের উড়িষ্যা সবারই যারা দায়িত্বে আছে তারা টিফিন নিয়ে গেছে, সবাইকে দিচ্ছে, করছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম কেউ দায়িত্ব নেওয়ারই নেই যে এরকম টিফিন নেবে, কাউকে বলবে। ঘুরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে যে টিমের যে ম্যাডাম আছে বা যে দায়িত্বে আমি যাকে চিনি, জানি না কে মেন দায়িত্বে আছে, তো তার কাছে গেলাম। তো বলছে যে ওখানে চলে যাও, ওখানে গিয়ে যে যা পারবে নিয়ে নাও। এরকম কোনো নাই যে ওয়েস্ট বেঙ্গলের এরকম টিফিন দেবে বা করবে। বলেছে যাও ওখানে গিয়ে নিয়ে নাও। আর ওখানে যখন গেলাম তখন বলছে যে কোথা থেকে কাউকে দিচ্ছে না, এরকম ব্যাপার। ঠিক আছে, আমরা চলে আসলাম, কোনো ব্যাপার নেই। ভাই এখানে এসেও প্রবলেম সলভ হলো না, প্রচুর খিদে লেগেছে ভাই। তো আসলাম এখানে, খেতে দেয়, কিন্তু দিচ্ছে না। 4:30 থেকে খাবার স্টার্ট হবে। তো ভাই ক্যাপুচিনো পেলাম, এটাতে এখন শান্তি করতে হবে। ডিনারে আজকে কী দিয়েছে বোঝা যাচ্ছে না, যাই দেখি কী দিয়েছে। স্যালাড দিচ্ছে, স্যালাড। কি এটা? স্যালাড। এটা তো দাও, চলো গো, আসো। দাও আমি একটু নিই। এই দাও, শসা দাও, ধনে পাতা দাও। पनीर, सोयाबीन, खिचड़ी, बिरयानी, सादा राइस, ও স্যালাড। না আমি পাপড় নেবো না। ওদের মিষ্টি নিয়েছে, রুটি খেয়েছে ভাই, আর মেহেদি ফুল বিরিয়ানি। আর ভাই আইসক্রিম আছে, আইসক্রিম খেতে পারে। তারপর মিষ্টি আছে, তারপর ক্ষীর আছে। আর এটা ভাই নমক কম হয়েছিল, পুরো লবণের ইটা নিয়ে চলে এসেছে। এ হচ্ছে বাঙালি ছেলে। এইখানে আইসক্রিম, ভাই আইসক্রিম নিচ্ছে। भाई को आइसक्रीम मिल गया। ভাই আইসক্রিম খাচ্ছে, আর কফি পেলাম না, গরম জল। কফির মেশিন এখনো চালু করেনি। তো আজকে ডিনার ফিনিশ হলো। কালকে রাত 10টায় আমাদের ট্রেন আছে, দেখা যাক কী হয় রাত্রেবেলায়। রাত্রেবেলায় প্রচুর ঠান্ডা লাগছে গাইস। লাস্ট ডে আজকে, সব ফাঁকা ফাঁকা লাগছে, সব সকালবেলায় বেরিয়ে গেছে অনেক রাজ্য। আমাদের বাকি আছে ওয়েস্ট বেঙ্গল। 7টার সময় আমরা বেরোবো। এখন যাচ্ছি লাঞ্চ করতে। সবাই রেডি হয়ে গেছে, অনেক রাজ্যের এখনো টাইম আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু লোক চলে গেছিলো আগের ট্রেনে, আবার ঘুরে আসলো। আজকে লাঞ্চ বলো বন্ধু। মেহেদি ভালো লাগছে, কিন্তু মনের স্বাদ নাই, দুঃখ লাগছে। আজকে চলে যাবো। আজকে লাঞ্চ এটা গাইস। এই বেরিয়ে গেলাম ক্যাম্প থেকে। বাড়ি যাচ্ছে এই এখানে, এখনই ডিনার দেবে বলছে, দেখা যাক কি হয়। পুরো ফাঁকা হয়ে গেছে, আমরা লাস্ট যাচ্ছি। কষ্ট দেখছিস না, চলে যাচ্ছি। তাই
আমরা যেন থাকতাম ডানচিল ক্যাম্প। ফাইনালি সেখান থেকে আমরা বেরিয়ে নিউ দিল্লি স্টেশনে যাচ্ছি। সেখান থেকে সোজা আমাদের হাওড়া করে আর এত ঝামেলা বাসে ওঠার সময় বলার মতো না। বাসে চেপে গেছি আমরা, যাচ্ছি নিউ দিল্লি। ট্রাফিক ক্যাম্পে এসে গেছি। বাসে আসলাম আমরা। আমাদের টাইম 10:45 আর এখন সব বোর্ডের দিকে তাকিয়ে আছে। কেউ বলছে 10:45 ট্রেন দিয়ে দিয়েছে, বলছে না দেয়নি, তাই নিয়ে দেখা দেখি হচ্ছে। এখন ট্রেন দিয়েছি D15 ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে। কে হারলো তাহলে? চলো, নিউ দিল্লি থেকে ট্রেন ছেড়ে দিল হাওড়া স্পেশাল। বন্ধু, এইটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। দুটো ব্রেড, বাটার, চপ। এইটা আজকে লাঞ্চ, 3টের সময় আসলাম। রাইস, ডাল, সবজি, মিষ্টি আর টক আর রুটি। এইটা হচ্ছে ডিনার, একটা সবজি একটা ডাল। সবজি তো খাওয়া যাচ্ছে না ঝালে। রাইস অত ভালো না। আর 4টে রুটি দিয়েছে। চলো, এই নামলাম হাওড়াতে। হাওড়া সগানডালি হাওড়া। $200 ট্যাক্সি। যাও সাইড যাও, সাইড যাও, তুমি যাও। আসো, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ट्रैफिक में फंस गए, पुलिस पकड़ेगा नहीं ना। बाइक করে দে ভাই। গাইস, ওই ট্রেনে করে আমাদের বাড়ির পাশে যে স্টেশন, সেই স্টেশনে আসলাম। এখানে আমাদের জার্নি শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটু সাপোর্ট করবেন। বাই।